এর আগে আমরা মেটালের উপরে যে টেস্টগুলো করেছি, ফ্রি ব্যান্ড টেস্ট, ট্যাটোস্কোপিক টেস্ট, ভিজুয়াল ইন্সপেকশন টেস্ট। এখন আমরা যে টেস্টটা করব সেটা হচ্ছে ড্রাই পেনিট্রেন্ট টেস্ট, এবং সেই টেস্টটাকে কিভাবে আমরা করি সেটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেখব। যে এটা হচ্ছে কি ক্লিনার রয়েছে, এই ক্লিনার দিয়ে প্রথমে আমরা মেটালের উপরে ওয়েল্ডিং যে জোনটা রয়েছে সেই জোনটাকে পরিষ্কার করে নেব। আমাদের ক্লিনার মারার পরে ওই মেটালটাকে আমরা কি করব, এখন সুন্দরভাবে একটা সুতির কাপড় দিয়ে সেটাকে পরিষ্কার করব। এখন আমাদের মেটালটাকে পরিষ্কার করেছি। এখন পেনিট্রেন্টটা আমরা স্প্রে করব ওই ওয়েল্ডিং জোনের উপরে, যেটা আমরা পরিষ্কার করলাম যেই ওয়েল্ডিং জোনটা, সেই জোনের উপরে এখন আমরা এই পেনিট্রেন্টটা ব্যবহার করব। আমরা মেটালের উপরে পেনিট্রেন্টটা ব্যবহার করেছি। এটাকে কিছু সময় আমরা 5-10 মিনিট রাখবো, তারপরে এটাকে আবার পুনরায় ক্লিন করব। যেহেতু ড্রাই পেনিট্রেন্ট টেস্ট করতে একটু সময়ের ব্যাপার, তার জন্য আমরা প্রথমে ক্লিনার ব্যবহারের পরে যে পেনিট্রেন্টটা ব্যবহার করেছি, এখন 15 মিনিট হয়ে গেছে। তারপরে ওই পেনিট্রেন্টটাকে ভালো করে আমরা সুতির কাপড় দিয়ে এখন মুছে নেব ওয়েল্ডিং জোনটাকে। ভালো করে আমরা ক্লিন করব। এই ক্লিন করার পরে আমরা ডেপ্লোবার ব্যবহার করব। এখন আমাদের জবটা ক্লিন হয়ে গেছে। এখন আমরা ডেভেলপারটা ওই ওয়েল্ডিং জোনের উপরে স্প্রে করব। তার আগে ডেভেলপারটা ভালো করে একটু ভেতরে জমে থাকে, তার জন্য একটু নাড়িয়ে নেব। এখন আমরা ডেভেলপার স্প্রে করছি ওয়েল্ডিং জোনের উপরে। ডেভেলপার স্প্রে করেছি, আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে এটা শুকানোর জন্য। তারপরে আমরা পারফেক্টভাবে জানতে পারবো যে ওয়েল্ডিং জোনে কোথায় ডিফেক্ট রয়েছে। এখন আমরা ডেভেলপার ব্যবহারের সাথে সাথেই দেখতে পাচ্ছি যে এক জায়গায় ব্লো হোল ধরা পড়েছে এবং পাশে কিছু ক্র্যাক রয়েছে। কিছু সময় পরে আমরা আরও কিছু ডিফেক্ট জানতে পারবো যে এখানে আর কি ডিফেক্ট রয়েছে এই মেটাল জোনের মধ্যে, বা ওয়েল্ডিংটা ভালোভাবে হয়েছে কিনা তা কিছু সময় পরে আমরা জানতে পারবো। তাই আমরা 5 মিনিট অপেক্ষা করব এটা শুকানোর জন্য। এখন আমাদের 5 মিনিট হয়ে গেছে, তাই দেখব যে ওয়েল্ডিং জোনে কিছু ত্রুটি রয়েছে কিনা বা কোনো ডিফেক্ট দেখা দিচ্ছে কিনা। আমরা ভালোভাবে যদি দেখি যে একটা ডিফেক্ট সুন্দরভাবে দেখা দিয়েছে এবং কিছু হালকা ক্র্যাক রয়েছে পাশে, সেটাও ফুটে উঠেছে। এখানে কিছু স্ল্যাগ জমে আছে ওয়েল্ডিং জোনের ভেতরে। তাই যে পেনিট্রেন্টগুলো রয়েছে সেগুলো আমাদের এই ডেভেলপারের উপরে কিভাবে ফুটে উঠেছে, যে ডিফেক্টগুলো যেই জায়গাতে রয়েছে সেই জায়গাগুলো বেশি লাল দেখাচ্ছে, এবং যেখানে ডিফেক্ট নেই সেগুলো সুন্দরভাবে সাদা হয়ে আছে। এর মধ্য দিয়ে আমাদের যে ডিফেক্টগুলো ধরা পড়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে যে কিছু ক্র্যাক রয়েছে 2 জায়গাতে, আর এছাড়া এখানে ব্লো হোল রয়েছে, এখানে কিছু স্ল্যাগ ওই ওয়েল্ডিং জোনের মধ্যে ঢুকে আছে। এর মধ্য থেকে আমরা সুন্দরভাবে জানতে পারলাম যে ওয়েল্ডিংটা কোথায় ত্রুটি রয়েছে বা পারফেক্টভাবে ওয়েল্ডিং হয়েছে কিনা। ওয়েল্ডিংটা
ভালো হয়েছে, কিন্তু 2-3 জায়গাতে ত্রুটি আমরা দেখতে পেলাম। এছাড়াও আর কিছু ডিফেক্ট আমাদের চোখে আসছে না, এবং আমার যে টেস্টিং যে কিটগুলো যে ব্যবহার করেছিলাম তার মধ্য দিয়ে আমাদের ওয়েল্ডিং জোনটা সুন্দরভাবে দেখতে আমরা সক্ষম হলাম।